dear ladies and gentlemen. Today I am speaking on my great works on my book, about my book, Pre-Vedic Buddhism. Pre-Vedic Mohenjo-daro and Harappa Buddhism and meditation in the nuclear age. বাংলার অর্থ বণিক পূর্ব বৌদ্ধ ধর্ম। এটার অর্থ হিন্দু ধর্মের আগে বৌদ্ধ ধর্ম। এবং আমাদের সাধারণত অনেকে মনে করেন বৌদ্ধ ধর্ম জুড়িয়ে বৌদ্ধ ধর্ম, পরের ধর্ম, হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম, আগের ধর্ম। এটা সত্যিকারের এই ধারণাটা ভুল। কারণ বৌদ্ধ ধর্ম যখন হিন্দু রাজনীতি যখন ধ্বংস করে দেয়, তখন বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কথা বলার মতো কোন শক্তি ভারতবর্ষে ছিল না। এবং আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ উনি বলেছেন, এই যে আমাদের যে জগন্নাথ টেম্পল ইন পুরী, জগন্নাথ টেম্পল ইন পুরী, এটা বৌদ্ধদের, এটা বৌদ্ধ বিহার। তো বৌদ্ধ এই বিহার, এরকম হাজার হাজার বৌদ্ধ বিহার বর্তমানে ভারতে, বাংলাদেশে, সীতাকুণ্ডে, এগুলি বৌদ্ধ বিহারগুলি হিন্দু মন্দিরে পরিণত হয়েছে। এটা কারণ কি? পলিটিক্যাল পাওয়ার। যার শক্তি বেশি পলিটিক্যাল, সেই রাজা। এখন গৌতম বুদ্ধের আগে যে আরো যে মনে করেন 27 বুদ্ধাস, 27 জন বৌদ্ধ ছিল। আমরা হিন্দু কোন গ্রন্থ ওরা সেটা স্বীকার করে না এবং কোন বইটি লেখে না। বাই বুক অর বাই গ্রুপ সব সময় হিন্দু রিলিজিয়ান, বর্তমানে হিন্দু রিলিজিয়ানকে বৌদ্ধ ধর্ম থেকে ধার করা শব্দ কি বলে? সনাতন ধর্ম বলে। আজ থেকে 1971 অথবা আমরা লেখাপড়ে 61, তখনকার দিনে কোনোদিন 1964 কোনোদিন সনাতন শব্দ ছিল, সনাতন ধর্ম বলতো না। তখন কি বলতো? হিন্দু ধর্ম শিক্ষা, হিন্দু ধর্মের বই। এখন এই হারে কয়েক সালে ভিতর, বেশি 10 বছর হবে না, ওরা বৌদ্ধ ধর্মের যেগুলি ভালো ভালো শব্দ, এগুলি ওরা হিন্দুরা এগুলি বলে, এগুলির মালিক আমরা। এখন ওরা বলে কি এইটা সনাতন ধর্ম, এইটা বিদ্যা। সনাতন ধর্ম হইল বৌদ্ধ ধর্ম। সনাতন শব্দটির অর্থ হইল ইউনিভার্সাল রিলিজিয়ন। যেখানে জাতিভেদ প্রকার ধর্ম আছে, সেটা কোনোদিনই সনাতন হতে পারে না। সনাতন শব্দটার অর্থ হইল ইউনিভার্সাল, ফর ইটারনাল। কারণ যেটা মানুষকে হিংসা করে, অহিংসা পরম ধর্ম, অহিংসা সনাতন ধর্ম, হিংসা সনাতন ধর্ম নয়। এইটা আমাদেরকে প্রথমে শিক্ষা করতে হবে। এবং আমরা বৌদ্ধগণ সবসময় বলি, এসা ধাম্মা আতিকাসা
অতীতের বুদ্ধগণ এসা ধাম্মা অনাগতা পাচ্য পান্না এসা ধাম্মা আহাং বন্দামি সাম্প্রতম। আমরা অতীত অনাগত এবং বর্তমান বুদ্ধগণকে অবনত হস্তকে নমস্কার করছি। কিন্তু পলিটিক্যাল হিন্দুইজম, বৈদিক উপনিষদ লিখে ওরা বৌদ্ধ ধর্মটাকে একবারে খেয়ে ফেলেছে। ওরা এক ফ্রান্সের এক ফিলোসফার উনি লিখেছে, উপনিষদ মানে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা অথবা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কথা বলা অথবা বৌদ্ধ ধর্ম ভালো নয়, ওদের বৈদিক রিলিজিয়ান ভালো, এইরকম কথা বলার অর্থ হইল উপনিষদ। বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে যত রকম হিন্দু বিদ্যা বুদ্ধি আছে, কতক্ষণ ওরা বৌদ্ধিক বলে, কতক্ষণ সনাতন বলে নিজেকে, কতক্ষণ হিন্দু ধর্ম বলে, কতক্ষণ ব্রাহ্মণ্যবাদ বলে। তো ওদের বিভিন্ন সময় বিভিন্ন চেয়ার, ওরা একটা কথা বলে না, ওদের বাপ একটা না, ওদের আধার আধার বাপ। ওরা রাম কৃষ্ণ আমাদের বুদ্ধের আমাদের বুদ্ধের এবং বুদ্ধগণের একটা আমাদের ট্রেডিশন আছে। আমাদের গৌতম বুদ্ধ হইল 28 নম্বর বুদ্ধ। আমাদের 28 নম্বর বুদ্ধ হিন্দু যারা পণ্ডিত, যারা হিন্দু ধর্ম প্রচার করে, ওরা কি বললো? ওরা বললো মানে গৌতম বুদ্ধ একমাত্র বুদ্ধ, আর কোন বুদ্ধ নেই। আমরা যে বলি আমাদের অষ্টবিংশতি বুদ্ধ বন্ধনা আছে, তন্নম্বর মহাবীর মেদাঙ্কার মহাযশ, এইগুলি সব 28টা বুদ্ধের নাম। আমাদের বুদ্ধের বই আছে, এটা হলো দি হিস্ট্রি অফ বুদ্ধাস। এই আমাদের কথাগুলি হিন্দু সাহিত্য, হিন্দু লেখকগণ স্বীকার করবেন, কারণ ওরা বাই বুক আর বাই গ্রুপ ওরা হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, আমাদের বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ নয়। তারপর কি করে ওরা দেখেন গৌতম বুদ্ধকে ওরা ওদের ধর্মে 9 নম্বর অবতার বানিয়েছে। আমার গৌতম বুদ্ধকে তোমার ধর্মের বানাবে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হিন্দু ধর্মের বই গীতা উপনিষদ তুমি রচনা করো, তুমি প্রিন্টিং করো, তুমি তো গৌতম বুদ্ধের ত্রিপিটক বই কোন হিন্দু মন্দির, কোন হিন্দু পণ্ডিত যে লিখেছে বা ওরা ছাপিয়েছে, ওরা শিক্ষা করে, এমন তো কোনো প্রমাণ নাই ভারতবর্ষে। তোমরা এই তোমাদের ভগবান ভগবানের বই ছাপিয়ে তোমরা প্রচার করো। গৌতম বুদ্ধের ত্রিপিটক বই, এই যে আমাদের যে বই আছে সূত্র, বিনয়, অভিধর্ম, এগুলি তো কোনো হিন্দু মন্দিরে দেখিনি, এগুলো তো কোনোদিন কোনো হিন্দুরা বই আমাদের বুদ্ধর বই পাঠ করতে দেখিনি। গৌতম বুদ্ধকে আপনারা বলে আপনাদের 9 নম্বর অবতার। গৌতম বুদ্ধের বই কেন আপনাদের ঘরে কোনোদিন পক্ষে দেখিনি? তোমাদের আলমিরাতে গৌতম বুদ্ধের ত্রিপিটকের সেট হজনের ঘরে আছে। এই যে মিথ্যে কথা বলা, এইটা হলো হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য। এবং আমার বই লেখার উদ্দেশ্য, আমার বই লিখেছি কি
হিন্দু ধর্মের আগে বৌদ্ধ ধর্ম। কেন? কারণ এই যে গৌতম বুদ্ধের আগে যে আমাদের মহেন্দ্রদারো হরপ্পা সিন্ধু সভ্যতা, আমার বই নাম সিন্ধু সভ্যতার বৌদ্ধ ধর্ম। সিন্ধু সভ্যতায় বৌদ্ধ ধর্ম নামে বই খুব কম লেখা হয়েছে, কারণ ওরা গৌতম বুদ্ধকে হিন্দু সম্প্রদায়, হিন্দু পণ্ডিত সম্প্রদায় বলবে এইটা গৌতম বুদ্ধ হলো ও হিন্দু ধর্ম থেকে হিন্দু হয়েছে, উনার মা বাবা হিন্দু, ওর বাপ হিন্দু, মানে সব সময় আমরা উপরে, আই এম আপ, ইউ আর ডাউন, আমি হিন্দু, আমি বড়, তুমি বুদ্ধ, তুমি ছোট। কারণটা কি? তুমি যদি বড় হও, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জানে বড় বলে বড় সেই নয়। বুদ্ধের ধর্ম এই যে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন, জাপান, মঙ্গোলিয়া, এগুলি বৌদ্ধ রাষ্ট্র, এগুলি তো হিন্দু রাষ্ট্র না। তো তুমি যদি তোমার হিন্দু ধর্ম যদি নাম্বার ওয়ান হয়, চীন জাপানে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্ম ছাড়া তোমার হিন্দু ধর্ম কজন জানে? তুমি জনতা, মেজরিটি শুড বি গ্রান্টেড। পৃথিবীতে ওই নামে ধন্য হলো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শান্ত হে, মুক্ত হে, এ অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, করহ করম খুশি। তো আপনার হিন্দুত্ববাদ মানে আপনাকে বড় বলে বড় সে হয়, লোকে ঝাড়ে। গৌতম বুদ্ধকে লোকে বড় বলে, হিন্দু সমাজে গৌতম বুদ্ধ বড় নয়, তার রামকৃষ্ণ। তারপর কি করলো? বুদ্ধের জাতক, বুদ্ধের জাতক নকল করে করে ওরা রামায়ণ মহাভারত লিখে। কারণটা রামায়ণ মহাভারত দুটা হলো আমাদের মানবতার ট্র্যাজেডি, মানবতার ট্র্যাজিক। এই যে মানে মানবতার ট্র্যাজেডি নিয়ে হিন্দু পণ্ডিতেরা দুটা বই লিখেছে, গৌতম বুদ্ধের জাতককে স্তুতি করে। তারপর বলেছে এগুলি এগুলি আমাদের লেখা, আমাদের দল। এবং আমাদের যে রামায়ণে 32 নম্বর এবং 34 নম্বর, 32, 34 শ্লোকে বলেছে যে কি হিন্দু লেখক বাল্মীকি বিই, অথবা বাল্মীকি সে কি ছিল? সে ছিল আগে দস্যু, রত্নাকর দস্যু। ও তো সবই সব খালি মানুষ, পণ্ডিত বলতে নেই, দস্যু তস্কর, ওরা নাকি ওদের রামায়ণ মহাভারত লেখে। দেখেন, পণ্ডিত ব্যক্তি না, পণ্ডিত সুযোগ লিখতে দেখিনি। যারা তস্কর, দস্যু, ডাকাই, চোর, ওরা ওদের ধর্মের বই লেখে। ধর্ম বই লেখার পর ওরা কি হইছে? এবার ঋষি হইছে। আগে ছিল রত্নাকর দস্যু, সেই যখন রামায়ণ লেখেন, রামায়ণ লেখার পর সে কি হয়ে গেল? ঋষি হয়ে গেল। এইটা হলো হিন্দু ধর্মের ডিপ্লোম্যাটিক ভাষা। ওকে বড় হতে হবে, বাই হুক অর বাই ক্রুক। আমরা বৌদ্ধ ধর্ম থেকে বড়, আপনাকে বড় বলে বড় সেই নয়। বুদ্ধ বারবার বলছে যদি বড় হয় সত্যমেব জয়তে, ভারতবর্ষের জাতীয় পতাকায় এখানে বৌদ্ধ ধর্মের চিহ্ন, এখানে বৌদ্ধ ধর্মের এখানে অশোক চক্র। কেন অশোক? আমাদের হিন্দু যেগুলি বড় বড় কাজ, যেগুলি সম্মানজনক কাজ, যেগুলি
কীর্তি বান কাজ এগুলি সব মালিক all belong to the Hindu. Is it humanity? তুমি তোমার মনুষ্যত্বের পরিচয় দাও, তোমার তুমি কিছুই না, সেই সেই যে সন্ন্যালিনীর এই সন্ন্যাল শব্দটা গৌতম বুদ্ধের বই তো লিখতে চায় না। গৌতম বুদ্ধের বইটা অহিংসা রমদম্য। তোমার হিন্দু ধর্মের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি পৃষ্ঠে পৃষ্ঠে প্রতিটি লাইনে লাইনে এখানে কি আছে? সন্ন্যাল, মানুষকে ঘৃণা করা। ইউ হেট হিউম্যান বিং, হিংসা। তোমার ধর্ম কি শিখায়? আমি ব্রাহ্মণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসব ব্রাহ্মণ সুশি করি পর ধর হাত সবাকার। উনি অহিংসা, গৌতম বুদ্ধের অহিংসা, অহিংসা ধর্ম। হিংসা কোনদিন ধর্ম নয়। হিন্দু ধর্ম বৈদিক ধর্ম। এখন কি বলে ওরা আবার হিন্দু ধর্মের নতুন নাম হইল সনাতন। এগুলি তোমার সনাতন ধর্ম যদি সত্য সুন্দর হয়, সত্যম শিবম সুন্দর বলে তুমি মানুষকে হিংসা করবে কেন? তুমি কিছুই না, ও সন্ন্যালিনী জি, সেটা তোমার মুখে বের হয়ে গেল। সত্যম শিবম সুন্দরম মানে কি? সন্ন্যাল। মানুষ, মানুষের চেয়ে নয় কিছু বড়, নাই কিছু মহিন। বুদ্ধ বলেছেন দুর্লভাংসা মানুষ পাঠিলাম। মনুষ্য এই জন্মগ্রহণ করে, এটা দুর্লভ রেয়ার। আর তোমার হিন্দু ধর্ম তুমি কি বলো? আমি যখন রামায়ণ পাঠ করব, আমি যখন বৈদিক সূত্র পাঠ করব, তুমি ডিসুজা, তুমি দাস, তুমি তুমি চন্দ্র, তুমি ব্রাহ্মণ নয়, তুমি যদি আমার বৈদিক গ্রন্থ অনুবাদ শোনো তোমার কানে, আমি শিশে ঢেলে দেব। সব জায়গায় হিংসা। হিংসাটা কি করে তুমি ধর্ম বলো ভাই? হিংসা তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট ভাই, আমাদের ধর্ম সাহিত্য এবং প্রতিদিনের যে ব্যবহার, সেখানে অহিংসা, অহিংসা পরম ধর্ম। হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা কেন ধর্ম বলতে পারে? আমি ব্রাহ্মণ, আমি সর্বশ্রেষ্ঠ, তুমি খালি বড়। আপনাকে বড় হলে এইটা হলো হিন্দু ধর্মের শিক্ষা। তুমি মনুষ্য নও, তুমি খালি ইগো, আমি আমি বড়, অহং অহং। ওদের জানে মানুষের সাথে বুদ্ধ বলছেন সকল প্রাণী সুখী হোক। ওদের না, ওদের খালি ব্রাহ্মণ সুখী হবে। আর গুলি কি করবে? যারা যারা যাদেরকে দলিত বলে, ওরা টাকা পয়সা রাখতে পারবে, সব টাকা পয়সা ব্রাহ্মণ ক্ষত্রিয়, যারা পয়সাওয়ালা। যারা গরিব মানুষ, ওরা সুন্দর সুন্দর জামা পরতে পারবে না, সুন্দর ঘর বানাতে পারবে না, ওদের ঘর ভেঙে। যারা সুন্দর ঘি খেতে পারবে না, যারা গরিব মানুষ যদি ঘি খায়, ওদের ওদের থালা কেড়ে নেবে। এটা কি ধর্ম ভাই? তুমি মানুষকে থালাতে, ও যদি ভালো মাছ মাংস খায়, তুমি ও থালা কেটে নেবে? ও নিচে যা, ও ভালো খেতে পারবে না, ভালো জামা পরতে পারবে না, ভালো গাড়ি গাড়ি চালাতে পারবে না। কেন? এটা কি তোমার হিন্দু ধর্ম, তোমার বৌদ্ধিক ধর্ম, তোমার সনাতন ধর্ম? অহিংসা যদি না থাকে, সেটা কোনো ধর্মই নেই। গৌতম বুদ্ধ এবং আমাদের 28টা বুদ্ধ, হিন্দু ধর্মের আগে আরো 27টা বুদ্ধ ছিল। আমি লিখেছি হিন্দু ধর্মের আগে
বৈদিক ধর্মের আগে দেশ পত্রিকায় আপনারা পরে দেখবেন, দেশ পত্রিকায় দেখবে এখানে লিখেছে যে মানে বৈদিক ধর্মকে কখনো ওদের যে ত্যাগ আছে, ওদের যেটা ঋগ্বেদ, ঋগ্বেদ ওয়ার্নিং দেন ঋগ্বেদে বলছে যে আমরা এখানে এসে আমরা অনেক মানুষকে, অনেক রাজাকে আমরা মেরেছি, আমরা ধ্বংস করেছি, তারপর আমরা সিন্ধু সভ্যতার বৌদ্ধিক সভ্যতা আমরা প্রতিষ্ঠা করেছি। ওদের ঋগ্বেদে এটা লেখা আছে ওরা কি কি ভালো কাজ করেছে। ওরা পঞ্চশীল সব বন্ধ করেছে। ওদের পঞ্চশীল বলতে হিন্দু ধর্মে পঞ্চশীল পালন করে না, মানে মোরাল ডেভেলপমেন্ট, যেটা মোরালিটি অফ ম্যানকাইন্ড, এটা হিন্দু ধর্মে বাই হু অর বাই গ্রুপ ওরা কি করবে, আমার বৌদ্ধদের জৈনদের সম্পত্তি ধ্বংস করবে। আমার বই গৌতম বুদ্ধের বই ওরা ধ্বংস করেছে। ধ্বংস করে কি করেছে ওরা, আমাদের জাতক গ্রন্থ, আমাদের জাতক গ্রন্থ ওরা অনুকরণ করে করে চুরি করে করে ওরা কি লিখেছে, রামায়ণ লিখেছে। ওরা পণ্ডিত হয়েছে, মানে আমাদের বইগুলি ভালো না, ওদের রামায়ণ মহাভারত কি যে ভালো, কি যে ভালো, ওরে এমন ভালো আর নাই। এটি একই তত্ত্ব। তোমার এগুলি সব ট্র্যাজেডি, তোমার রামায়ণ 1 নম্বর ট্র্যাজেডি, তোমার মহাভারত ট্র্যাজেডি। তোমরা কি করেছো, দুইটা ট্র্যাজেডি রচনা করেছো। গৌতম বুদ্ধের জাতক চুরি করে করে তোমরা কি লিখেছ, রামায়ণ লিখেছ, মহাভারত লিখেছ। Even European scholar 1897 ওদের ইংরেজি ভাষায় লিখেছে, হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা গৌতম বুদ্ধের ধর্মকে ধ্বংস করেছে। কেন, তোমরা যে 12 মানুষ, এই যে ভারতবর্ষের যে অশোক চক্র, এইটা কেন, বা এইটা কেন কোনো হিন্দু মন্দিরে ছিল না, এইটা কেন স্যার কানিংহাম এটা মাটি কুড়ে কুড়ে মাটি থেকে বের করে, গোড়া বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সাহিত্য, সম্রাট অশোকের লেখা সব মাটির নিচে। কোন হিন্দু পণ্ডিত, কোন হিন্দু লেখক সম্রাট অশোকের লেখা, সম্রাট অশোকের শিলালিপি পড়ার মতো হিম্মত না, বিদ্যা বুদ্ধি নেই। ইউরোপিয়ান স্কলাররা এসে কত কষ্ট করে ওরা কত কত দুঃখ ওরা সয়ে, ওরা একটা বিদেশি ভাষা, ওরা সম্রাট অশোকের শিলালিপি ওরা স্টাডি করেছে, ওরা পড়েছে। কোন হিন্দু পণ্ডিত, কোন ব্রাহ্মণ পণ্ডিত ওরা পড়তে পারে না। যখন ইউরোপিয়ান স্কলার, যখন সম্রাট অশোকের শিলালিপি যখন পড়তে পারলো, তখন ওদের হিংসার কারণ, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জানে বড় বলে বড় সেই হয়। সেই হিন্দু সাম্রাজ্যবাদ, তারা যে টেররিস্ট, হিন্দু টেরোরিজম has destroyed Buddhism. হিন্দু টেরোরিজম কি করলো, ওরা আমাদের এই যে সম্রাট অশোকের শিলালিপিকে ওরা কি বললো, ওরা বললো এগুলি ব্রাহ্মণ লিপি। আমাদের ফালি ভাষাকে
আমাদের সম্রাট অশোকের শিলালিপির বর্ণমালাকে, এগুলি হলো পালি বর্ণমালা, পালি ভাষা। সেই পালি ভাষার নাম মুছে দিয়ে ব্রাহ্মণ্যবাদ কি লেখে, এগুলি আমাদের ব্রাহ্মী অক্ষর। বদমাইশ, তুমি কি করে অন্যজনকে তুমি রেসপেক্ট করতে শিখো না? আপনাকে বড় বলে বড় সেই নয়, তুমি আমার বৌদ্ধ গ্রন্থকে, বৌদ্ধ ধর্মের লেখাকে, বৌদ্ধ ধর্মের অক্ষরকে তুমি ব্রাহ্মী অক্ষর কেন বলো? তুমি কি এই এই ভারতবর্ষ কি বিলংস টু দি ব্রাহ্মী? ভারতবর্ষ যে বুদ্ধের দেশ, গৌতম বুদ্ধ উনার সূত্র, উনার ধর্মচক্র প্রবর্তন সূত্রে ই ডিক্লেয়ার না মানে নাওয়া, না ব্রাহ্মণে নাওয়া, না কেনাচিওয়া লোকাসমিতি। Nobody could change, could challenge the teaching of Buddha. বুদ্ধের ধর্মকে বুদ্ধ, গৌতম বুদ্ধ ডিক্লেরেশন করেছিলেন 2600 বছর পূর্বে। কোথায়? বেনারসে বারাণসিয়ান ইসিপাতানে বিগাদাই। উনি সারনাথে ডিক্লেরেশন করেছিলেন, আমার ধর্ম কেউ প্রচার করতে পারবে না একমাত্র বুদ্ধ ছাড়া। তোমরা বুদ্ধের কথাকে কেন মিথ্যা বলতে চাও? তোমরা বুদ্ধ যে বলেছে না মানে নাওয়া, না কানাচিওয়া লোকাসমিতি, তুমি বৌদ্ধ ধর্মের ভাষাকে, পালি ভাষাকে তুমি বলো কি ব্রাহ্মী ভাষা। তোমার ব্রাহ্মী ভাষায় তোমার রামায়ণ, মহাভারত, গীতা, কোন হিন্দু গ্রন্থ লেখা হয়েছে? ওই মিথ্যাবাদী কোন বই সম্রাট অশোকের ভাষায় লেখা হয়নি, কোন হিন্দু বই। একমাত্র গৌতম বুদ্ধের ধর্মকে সম্রাট অশোক পাথরের গায়ে লিখেছে। জানে সম্রাট অশোক, আমি যদি বইতে লিখি, আমি যদি পেপারে লিখি, এই ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্য টেররিস্ট আমার বই ধ্বংস করে দেবে। এই জন্য উনি পাথরে উনি বুদ্ধের ভাষা, উনি পালি ভাষায় বুদ্ধের ধর্ম লিখেছে 2300 বছর আগে। আর তোমরা কি বলো এখন? এগুলি নাকি ব্রাহ্মণের ভাষা। এগুলি কি ইজি ট্রু? ভারতবর্ষ কি শুধু ব্রাহ্মণের দেশ? এটা বুদ্ধের দেশ। এইটা বুদ্ধা আদিতাচা। আপনাকে বড় বলে, তুমি নিজেকে বড় বলে তুমি কোনোদিন বড় হতে পারবে না। গৌতম বুদ্ধের সামনে বর্তমান ভারতে নয়া দিল্লির যে রাষ্ট্রপতি ভবনের যে সম্রাট অশোকল আছে, অশোকলকে দরবার হল বলে, সেই অশোক হলে যে সিংহাসনের মাথার উপর গৌতম বুদ্ধের ছবি বিরাজমান। তোমার রাম, কৃষ্ণ, মহাদেব, হ্যাঁ, শিব, এখানে তো কারো ছবি নেই, কারণ এটা বুদ্ধের দেশ। তোমার রাষ্ট্রপতি ভবনে এখানে গৌতম বুদ্ধের মূর্তি। কোথায়? যেখানে রাজ সিংহাসন বিরাজিত, যেখানে বিদেশি অ্যাম্বাসেডারগণ উনাদের আইডি সাবমিট করে প্রেসিডেন্টকে, সেটা সেই হলকে বলা হয়, সেই যেখানে মিটিং হয় রাষ্ট্রপতি ভবন, সেখানে বুদ্ধের ছবি। কারণ কি? বুদ্ধ বলেছেন সুখো বুদ্ধানুপাদ সুখুয়া সাধ্যাম্মা দেশনা সুখা সংঘাস্য সমাধি সমাধান তপস্য। বুদ্ধের উৎপত্তি সুখ হয় সদ্ধর্ম দেশনা, সঙ্গের একতা সুখদায়, সুখ হয় ঐক্যের সাধনা। এগুলি গৌতম বুদ্ধের ধর্ম বলে
লেখা আছে। আমাদের ধর্মপদ তোমার গীতা উপনিষদের চেয়ে অনেক মূল্যবান, অনেক। এখানে অহিংসা ভাব, তোমার ধর্মের বইতে হিংসা, মানুষকে হিংসা করার কথা তোমরা লেখো। এই যা তোমাদের প্রতিটি ধর্ম বইতে কেন কাস্ট সিস্টেম থাকবে, কেন মানুষকে হিংসা করার কথা থাকবে? তোমরা টেরোরিজম, তোমরা বুদ্ধ গয়ার টেরোরিজম দিয়ে তোমরা দখল করবে কেন? বুদ্ধের দেশ তোমরা দখল করেছ, সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মের দেশ, তোমরা সেখানে বুদ্ধের দেশে হিন্দু টেরোরিজম কেন? তুমি আমার গৌতম বুদ্ধের বুদ্ধ মন্দির, মহাবোধি মন্দিরে তুমি কি করেছ? মহাবোধি মন্দিরে তোমার হিন্দু মন্দির ফোন আগ করে বলো, তোমার লজ্জা সরম নাই? তুমি অন্য মানুষকে তুমি ডাকাই, তুমি তোমার তোমার আমাদের বৌদ্ধদের গড়ে তুমি আক্রমণ করবে? তুমি আমাদের বৌদ্ধদের আক্রমণ করে এখানে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করবে কেন? জওহরলাল নেহেরু 1948 তোমার শিবলিঙ্গ কেটে লাঠি মেরে বার করে দিয়েছিল। বুদ্ধ গয়া থেকে তোমার শিবলিঙ্গ কেটে, তোমার শিবলিঙ্গ ভেঙে 1948 লাঠি মারে ব্যাক করে দিয়েছি। তোমার আক্কল নাই, তোমার লজ্জা শরম নাই। তুমি আবার কেন এই গত বছর তুমি 25 বুদ্ধ পূর্ণিমা তুমি আবার এখানে শিবলিঙ্গ পূজা ফোন করে করো? তুমি যে ঈর্ষা, বুদ্ধ বলেছে অহিংসা পরম ধর্ম। তোমার প্রতিটি কথা, তোমার ধর্ম বইতে তুমি হিংসা কেন প্রচার করবে? তুমি অহিংসা প্রচার করতে পারো না? তোমার বিরুদ্ধে তুমি যে হিন্দু, যে তোমার টেরোরিজম, তোমার বিরুদ্ধে কোথায় লেখা আছে? তুমি দেখবে আনন্দবাজার পত্রিকা, ডেট 22 অগাস্ট 1993, মনে রাখবেন। আনন্দবাজার পত্রিকা লিখেছে হাজার হাজার বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার ধ্বংস করে হিন্দু মন্দির বানিয়েছে। এগুলিকে কথা কি আমরা বলি? আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, দি হিন্দুস্তান টাইমস কি লিখেছে? তুমি হিন্দু টেরোরিস্ট, তোমার ধর্ম টেরোরিস্টের ধর্ম। পাকিস্তানিরা টেরোরিস্ট হয় তোমার বিরুদ্ধে কথা বলে। আর তুমি যে আমাদের যে বৌদ্ধ মন্দিরগুলি দখল করে আছে, তো তোমাকে আমরা টেরোরিস্ট না বলে কি ভালো বলবো? তুমি আমাদের বইকে তোমরা নকল করে তুমি হিন্দু বই বলেছ। সনাতন নামে যে শব্দটা তোমরা ব্যবহার করো, সনাতন শব্দটা তোমার গীতা উপনিষদে কোথাও লেখা নেই। আমাদের ধর্মপদে প্রথম পৃষ্ঠা 5 নম্বর গাথায় এই ধর্ম সনাতন, দিস ইজ দি ইউনিভার্সাল রিলিজিয়ন, মানে অহিংসা পরম ধর্ম, অহিংসা সনাতন। তুমি প্রচার করে হিংসা, তোমার খাস সিস্টেম, তোমার জাতিভেদ প্রথা, এগুলি হিংসা। তুমি তারপর কি করলে? পলিটিক্যাল হিন্দু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো? 24 তারিখ 25 তারিখ জানুয়ারি 24-25 তারিখ কি করলে? তোমরা বুদ্ধিস্ট কনফারেন্স করছো। বুদ্ধিস্ট কনফারেন্স কি করে করলে? মানে আমাদের বুদ্ধ গয়া দখল করে তোমরা কি করো? বুদ্ধিস্ট কনফারেন্স করো। ইজ ইট সনাতন মানে ইউনিভার্সাল।
তোমার এটা কি মানে ইউনিভার্সাল ধর্ম? তুমি আমার আমার বুদ্ধ গায়া তুমি দখল করবে, দখল করে তারপর তুমি কি কি করবে? আবার দিল্লিতে তুমি বুদ্ধিস্ট মহাসম্মেলন করবে। এগুলি মখানি। তোমরা যে এগুলি করলে ছাড়বি করেছো আমাদের চট্টগ্রামের ভাষায়, তোমরা যে বদমাইশি, তোমরা আমার ধর্মকে দখল করে আমার বৌদ্ধ মন্দিরকে, বুদ্ধ গাইয়া বুদ্ধ মন্দিরকে দখল করে তুমি 24 তারিখ 25 তারিখ জানুয়ারি 26 তুমি কি করলে? বুদ্ধিস্ট কনফারেন্স করলে, বৌদ্ধ মহাসম্মেলন করলে। তোমার লজ্জা শরম না? তুমি আমাদের যে বুদ্ধ গায়া এখানে 1948 49 কেন দেখি এক মানে কি? এগুলি তোমার বান্দরামি না, এটাকে বলে মকারি। মকারি কেবল বলে বান্দরামি। তুমি মকারি বান্দরামি করবে। তুমি কনস্টিটিউশন, তুমি ভারতবর্ষের যে স্বাধীন সার্বভৌম কনস্টিটিউশন, তোমার কনস্টিটিউশনের বিরুদ্ধে, তোমার যে সংবিধান, সংবিধানের বিরুদ্ধে তুমি আমার বুদ্ধ গায়ে দখল করবে কেন? দখল করবে করে তারপর তুমি কি করো? বৌদ্ধ কনফারেন্স করলো, এদিকে পিঠের উপর ফিল মারে, তারপর তুমি ব্যক্তি খলা পাচ্ছ। তুমি সমিতি করে কনফারেন্স করে তুমি কি বান্দরানি করছো? এইদিকে বৌদ্ধ গায়ে দখল করবে, তিরুপতি, আমাদের যে বৌদ্ধ মন্দির আছে তিরুপতি বালাজি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি তুমি চুরি করে তোমার পকেটে রাখবে। আমার জগন্নাথ মন্দির যে বৌদ্ধ মন্দির, সেটাকে বলছে স্বামী বিবেকানন্দ, তোমাদের মহাজ্ঞানী মহাজন, উনি বলছে এটা বৌদ্ধদের মন্দির। তবু তবু তোমাদের আগ্রহ, ও তোমাদের ব্যাগ করে যা তোমার হিন্দু বংশ। তুমি বৌদ্ধদের মন্দির একের পর এক দখল করে তুমি কি করে ভালো, তুমি কি করে বলো আপনাকে বড় বলে বড় সেই নন, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তুমি আমাদের মন্দির, আমাদের গ্রন্থ, আমাদের বই দখল করে আমাদের কি বই তুমি করলে দখল দেখো। তুমি আমাদের জাতক গ্রন্থ, দশরথ জাতক চুরি করে লিখে নাম বদলাই কি করলে? রামায়ণ লিখলি। সেটা প্রফেসর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1968 যখন উনি বললেন যে গৌতম বুদ্ধের জাতককে হিন্দু পণ্ডিতগণ নকল করে রামায়ণ লিখেছে, তখন তোমাদের খুব খারাপ লাগে। তোমরা উনাকে টেলিফোন করে উনার সাথে ঝগড়াঝাটি করো, এরকম বলবেন না। সত্য কথা বললে কি তোমার খারাপ লাগে? আমাদের মহাজ্ঞানী মহাজন মুহিতলাল মজুমদার, আমাদের গ্রেট মহাপণ্ডিত মহা সাহিত্যিক, উনি বলেছেন প্রতিজ্ঞা করিতে জানে শতবর্ষ ধরে, এটা রবীন্দ্রনাথের কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন এই দিনে হিন্দু ধর্ম হয়, বৌদ্ধ ধর্ম এটা হাজার হাজার বছরের ধ্যানের ফল। উনি মুহিতলাল মজুমদার সেই কথাটা কি উনি আবার বলেছেন, অতীতের অনাগতের বুদ্ধগণ অনেক হাজার হাজার বছর ধ্যান করে এক একটা কথা বলে। তুমি তোমাদের হিন্দু সম্প্রদায়, তুমি যে বর্তমান যে বৌদ্ধিক ধর্ম বলো, তোমার বৌদ্ধিক ধর্মের রাজা, তোমার বৌদ্ধিক ধর্মের রাজা এই 3000 বছর আগে কি করেছে তুমি জানো? সেই ইন্দ্র, রাজা ইন্দ্র আমাদের আগে কাশ্যপ বুদ্ধের ধর্মকে ধ্বংস করে তোমার বৌদ্ধিক ধর্ম ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছে। এইটা আমার লেখা
বিষয়বস্তু। I have written this sentence that Vedic religion, Vedic king, তার নাম ইন্দ্র রাজা। কি ইন্দ্র? সে ইন্দ্র রাজা। সে আমাদের কাশ্যপ বুদ্ধের, গৌতম বুদ্ধের আগে কাশ্যপ বুদ্ধের বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বৈদিক বা হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করেছে। এটাই তোমরা হলো আমাদের ছাত্র। তোমরা এসে কি করেছো? বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার নাম হইল বৈদিক হিন্দু ধর্ম। তোমরা আমাদের তোমরা দিন রাত তোমরা টেরোরিজমের মাধ্যমে বৌদ্ধ ধর্মকে হাজার হাজার বছর ধরে তো you have been destroying Buddhism days after days, centuries after centuries, ages after ages. তোমরা এইভাবে ধ্বংস করে তোমরা কি করো? ওখানে নিউ দিল্লিতে তোমাদের বৌদ্ধ কনফারেন্স হয়, আমাদের বৌদ্ধ মন্দির ধ্বংস করে, আমাদের বৌদ্ধ মন্দির চুরি করে নিয়ে তারপর তোমরা কি যা করো? তোমরা মানে আমাদের পৃথিবীকে মলম লাগাও। তোমরা নিজেরা বৌদ্ধ মন্দির, আমাদের বুদ্ধগয়া বৌদ্ধ মন্দির তোমার পকেটে নিয়ে তুমি দখল করে তারপর তুমি কি করো? তারপর তুমি কনফারেন্স করো। তাই এটাকে বলে আমাদের শুদ্ধ বাংলা ভাষায় বলে এটাকে বলি বাংলা। এটা হলো নৌকারি। তুমি আমার ধর্ম ধ্বংস করে ওদিকে দেখা যায় আমরা কত ভালো, আমরা বৌদ্ধ ধর্মকে কত পছন্দ করি, কত ভালো ভালো কাজ করে দিচ্ছি। ভালো কাজ কি করছো? তুমি আমার বুদ্ধ ভাই আমাকে ফেরত দিয়ে দাও, দিয়েছ না? তাহলে কি করে তুমি মানুষের সামনে বড় বড় মানে বুদ্ধ বলেছেন খাবলো রূপলো অরূপ মানে ফান্তে কাইবাক্য মনে পা করিয়ে বর্জন সবিনয়ে ত্রিশরণে এই নিবেদন তব গুণে জানিয়েছি ওহে ভগবান খামলো রূপলো অরূপ। এই দিন ভুবন হইতে মুক্তি লাভ করে দানশীল বামনাদি করিব সাধন যাহা পুণ্য লাভ হবে। এই যে আমি কথা বললাম, এই যে আমি বুদ্ধের কথাগুলি আমার প্রিয় জনতার কাছে যে আমি যে পেশ করলাম, আমার এই জিনিসগুলি আমাদের সাধারণ যারা পাঠক, সাধারণ লেখক এগুলি তো জানে নৌরি বাবা কত সুন্দর কাজ করছে। ইন্ডিয়া গভর্নমেন্ট মানে কনফারেন্স করছে, ইন্ডিয়া গভর্নমেন্ট আমার বুদ্ধ গয়াকে যে পকেটে নিয়ে ফেলেছে, আমার বুদ্ধ গয়াকে যে হাজার হাজার বছর ধরে যে দখল করে আছে, সেই সম্বন্ধে তো একটা কথা বলে না। সেখানে তুমি কি করো? আমাদের বৌদ্ধ ধর্মকে তুমি কি বলো? ইট ইজ এ ব্রাঞ্চ, ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ হিন্দুইজম। কেন আমরা হিন্দুকে তোমার ব্রাঞ্চ হবো? কারণ বৌদ্ধ ধর্ম হইল ডেমোক্রেটিক এবং বৌদ্ধ ধর্ম হইল সার্বভৌম, সবরিন। বৌদ্ধ ধর্ম সবরিন রিলিজিয়ন। তুমি এখানে তোমার বাপ, তোমার কাকা, তোমার চাচা, হ্যাঁ, তুমি গৌতম বুদ্ধকে কি বলবে? উনি হলেন আমাদের ৯ নম্বর অবতার। এইসব বদমাইশের কথা বলো কেন? আমাদের গৌতম বুদ্ধ বলছেন আমি ২৮ নম্বর। আমার একটা ট্রেডিশন আছে, আমাদের বুদ্ধিস্ট ট্রেডিশন, আমাদের ২৮টা বুদ্ধ আছে। এইসব বুদ্ধ অতীত আছে, এইসব বুদ্ধ অনাগত, পাচ্ছুপন্ন এইসব বুদ্ধ আহার মন্দামি শাশ্বত। আমরা আমাদের বৌদ্ধ ধর্মের কথা না শুনি, না মানে তোমার হিন্দু ধর্মের কথা আমি কি মানব? তুমি আমাদের
বৌদ্ধ মন্দির চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবে আমার ধর্মের মন্দিরগুলি, তারপর তুমি কি করবে? কনফারেন্স করবে। এটা এটা কি মানুষের মনুষ্যত্ব? তুমি ভাই আমার ঘরে কেন আগুন দেবে? তুমি আমার ঘর কেন তুমি ডাকাতি করবে? এই জন্য তুমি আমার ঘর, আমার ধর্ম মন্দির, তুমি এখানে কেন তোমার ধর্ম মন্দির বলবে? এইভাবে মানুষ এই যে মনুষ্যত্ব, এই যে তোমার যদি মনুষ্যত্ব, দেয়ার ইজ নো morality in Hindu religion. There is no sponsorship. Sponsorship মানে বলতে যে মানুষের মোরাল ক্যারেক্টার, চুরি করবে না, ডাকাতি করবে না, প্রাণী হত্যা করবে না, এই যে লেখা আছে, এই যে বুদ্ধের যে স্পন্সরশিপ, পানাদি পাতা বেরমণি শিক্ষা দিয়ে, আদিন্য দান বেরমণি শিক্ষা দিয়ে, মুসাবাদা বেরমণি শিক্ষা দিয়ে, Sura Meraya Manjavamadattana Beramani Shikyabham Kame Sumityasara Beramani Shikyabham এই আমাদের পাঁচটা তোমার হিন্দু ধর্মে কোনো পঞ্চশীল নেই, কোনো মানে গুড মোরাল ক্যারেক্টার। একটা ধর্ম, একটা রাজা, একটা তোমাদের দেবতা, এক একটা দেবতার এক একটা কাহিনী। কিসের বিরুদ্ধে? তোমাদের পঞ্চশীল বিরুদ্ধে। তোমরা পঞ্চশীল কোথাও কোথাও করো না। এখন আমার বক্তৃতা আমরা মানুষের মঙ্গল কামনা করি, মূর্তি সকল প্রাণী সুখী হোক। আমরা মানুষের এই পুণ্যের ফলে হোক সর্বতৃষ্ণা কয়, এই পুণ্যের ফলে হোক নির্বাণ প্রত্যয়, এই পুণ্য কর্ম বলে সর্ব প্রাণীগণ দুঃখ হইতে মুক্ত হোক, সুখিয়া জীবন। সাধু সাধু সাধু।